একলব্যের বাবা কথা বলতে না পারলেও লিখে পুলিশ অফিসারকে সেদিন রাতের সকল ঘটনা বলে দেয়। আর সেই তথ্য থেকে আসল অপরাধীকে ধরে ফেলে পুলিশ অফিসার সত্যজিৎ। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। একলব্যের বাবার অপারেশনের পরে কোনোভাবেই একলব্যের বাবা কথা বলতে পারে না। এটা দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায়। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বারবার রাঙাকে দোষী হিসেবে প্রমাণ করতে থাকে। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ ইনভেস্টিগেশনের জন্য হসপিটালে আসে, কিন্তু একলব্য কোনোভাবেই তার বাবার সাথে পুলিশ অফিসার সত্যজিৎকে কথা বলতে দিতে চায় না। তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, আমাদের সত্যটা তদন্ত করতে কেউ বাধা দিতে পারবে না। আর রাঙা যে এই অপরাধটা করেনি এটা আমাদের প্রমাণ করতে হলে আপনার বাবার সাথে আমাদের কথা বলতে দিতে হবে। তখনই একলব্য রেগে গিয়ে বলে ওঠে, আপনি যাই প্রমাণ করুন না কেন এই সকল দোষ রাঙার। রাঙা কেন আমাকে এই মিশনটার ব্যাপারে বলেনি? এই সকল কিছু লুকিয়ে কেন সে আমাদেরকে এখানে এনে রিস্কে ফেলেছে? আজ রাঙার জন্য বাবার এই অবস্থা। আমি রাঙাকে কোনোদিনও ক্ষমা করব না। রাঙার জন্য বাবা কোনো কথাই বলতে পারছে না। এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ আবারও একলব্যের বাবার নবরণের সাথে কথা বলতে চাইলে একলব্য কোনোভাবেই সেটাতে রাজি হয় না। পুলিশ অফিসার সেখান থেকে চলে গেলে রাঙা একলব্যের কাছে গিয়ে হাত জোর করে বারবার বলতে থাকে, পূরণবাবু তুই আমারে একবার বড়বাবুর সাথে দেখা করতে দে। তখনই একলব্য বলে ওঠে, তোমার জন্য বাবার আজ এই অবস্থা, তুমি বাবার সাথে কোনোভাবেই দেখা করবে না। এই কথা শুনে রাঙা অঝরেই কান্না করতে থাকে। এরপর রাঙা সকলের কাছে গিয়ে হাত জোর করে বারবার বলতে থাকে, তোরা আমাকে একবার বড়বাবুর সাথে দেখা করতে দে। কেউ রাজি না হলে রাঙা লুকিয়ে লুকিয়ে তার বড়বাবুর কেবিনে ঢুকে পড়ে। আর সেটা বৃন্দা দেখে ফেলে। তখনই বৃন্দা একলব্যের মা সহ সকলকে নিয়ে সেই কেবিনে চলে আসে। রাঙা কতটা খারাপ তোমাদের কথা না মেনে আবারও বাবার কেবিনে এসেছে, বাবাকে হয়তো বা শেষ করে দেওয়ার জন্য। এদিকে একলব্যের মা তখন রেগে গিয়ে রাঙার কাছে গিয়ে বলতে থাকে, তুই আমার এত বড় সর্বনাশ করার পরেও কেন তুই এই কেবিনে এসেছিস? এক্ষুনি বেরিয়ে যা। এসব দেখে নবরণ ইশারা দিয়ে সকলকে না করার চেষ্টা করে। আর সেটা দেখে একলব্যের মা একলব্যের বাবার কাছে ছুটে যায় আর বলে ওঠে, তুমি কি কিছু বুঝাতে চাইছো? রাঙার কি এখানে কোনো দোষ নেই? তখনই নবরণ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ আবারও ইনভেস্টিগেশনের জন্য হসপিটালে আসে। আর সেখানে নবরণের জবানবন্দি নিতে গিয়ে সেখানে ইশারা দিয়ে সকল কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার কোনো কিছুই বুঝতে পারে না। এরপর পুলিশ অফিসার সত্যজিৎ নবরণকে বলে ওঠে, আপনি কি লিখে বুঝাতে পারবেন? তখনই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর সাথে সাথে কলম ও পেন নিয়ে এসে নবরণকে দেওয়া হয়। সেই কলম এবং পেন নিয়ে একলব্যের বাবা নবরণ সেদিন রাতের সকল ঘটনা বলতে থাকে। আর বলে ওঠে, সেদিন একজন আননোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। আর সেই লোকটাই আমাকে তীর মেরেছে। আমি নিজের চোখে সবটা দেখেছি। লোকটা রাঙাকে ফাঁসানোর জন্য এসব করেছে। এই সকল কিছু পুলিশ অফিসার সত্যজিৎ একলব্য ও একলব্যের মা প্রমিতার সামনে পড়ে শোনায়। আর সেসব শোনার পরে একলব্যের মা ও একলব্য বুঝতে পেরে যায় এই সকল কিছু রাঙাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। রাঙার এখানে কোনো দোষ নেই। তখনই একলব্য পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে, আসল অপরাধীকে যেভাবে হোক আপনারা খুঁজে বের করুন। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।